বললাম না, ব্যাকে এরকম তবে 3-4 জন আছে মুখে মুখে বিএনপি, তবে বিএনপির ভোট দিতে হবে, কারণ এটারা ব্যাকে জানে যাচ্ছে ভোট দিলে আর আবার স্ট্যান্ডে ছাপা দান লাগবে, তো আর ভোটে ঠিক দিতে হইতো না। পরিস্থিতি এটা নিয়ে আসলে আপনাদের এই বাজারে অনেকে লাফাইছে না, মানুষের গায়ে হাত তুলছে না, খারাপ ব্যবহার করছে না, সাদাবাজি করছে না, হেতারা যে নেতার লোক আপনারা কি এই নেতারা ভোট দিবেন না? এই বাজারে কোন ব্যবসায়ী এই নেতারা ভোট দিবে না? এই যে নেতারা আপনাদের কয়েকবার গেছে ভাই তোমরা দূরে থাকো না, দুর্গন্ধ আমার গায়েও লাগবে। আমরা তো জানেন কয়েকবার গেছে নাকি। আমি সবসময় জনতার শক্তিতে বিশ্বাস করি। কিসের শক্তিতে? জনতার শক্তিতে, সাধারণ মানুষের শক্তিতে। আমি একটা ঘোষণা দিই, কে আওয়ামী লীগ করছে কে বিএনপি করছে বড় ব্যাপার না, আমার ব্যাপার হচ্ছে কে জালেম আর কে মাজলুম। কে জালেম আর কে মাজলুম, যে জুলুম করবে তারা আমার সাথে জায়গা নেই, যে সন্ত্রাস করবে তারা আমার সাথে জায়গা নেই, যে সাদাবাজি করবে তারা আমার সাথে জায়গা নেই। সন্ত্রাস আর সাদাবাজ ছাড়া আমার সাথে সবার জায়গা আছে। ক্যাটাগরি ঠিক করে দেওয়া, সন্ত্রাস আর সাদাবাজ ছাড়া। আপনাদের এলাকায় কার লগে কেউ কোনোটা আছে আমার কোন নেতা কর্মী যে সন্ত্রাসী সাদাবাজি করছেন? কেন আমি রাখতেছি না, ঠিক করে আমি খোঁজ দিই, তবে দুই একটা ভুল হইলো তারপর যখন জানি শুনি যে সাথে সাথে ভাই তুই আর আইসা ভোট লাগবে না, ভোট আনো লাগবে না। ইনশাল্লাহ আমি একটা কথা বলি, আত্মতৃপ্তির দরকার নাই, ভোট জিতার মতো অবস্থা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা আমাদের হাতের মাসে আত্মসম্মানের লড়াই। কি আত্মসম্মানের লড়াই? মান ইজ্জতের লড়াই। আমাদেরকে জিম্মি করে রাখছিল, এদেরকে জবাব দেওয়ার লড়াই। যারা মনে করে যে আমরা আমাদের কোনো কিছুই না, আমরা জিম্মি করতে পারবো, কোন দল ক্ষমতায় এটা ব্যাপার না, আমরা তো নেতা করে সবাই নিয়ে যাবো, মানুষ বেঁচে খাইবো, আছে না? এটা মনে করো না? আমরা তো যেই দলে এই দলে আমার তো সমস্যা নেই, এদেরকেও জবাব দেওয়ার লড়াই। আর যেসব নেতারা মনে করে নিয়ে দিই মানুষের কিনুন যা ভোট কিনুন যায়, হেতুও এটার আঙুরে কি মনে করো, গোলাম মনে করো না? আমার যাইলে হাজার টিয়া ভাই তুই আর ভোট কর ভাই, এই ঘরে বাড়িতে বাড়িতে হানের বিয়ে দিয়ে উঠাই দেয়, এরা কি মনে করে হানের বিয়ে দিয়ে মানুষ কিনে যাবা? হ্যাঁ, এরা মানুষের গোলাম পাবে না। একটা মনস্তাত্ত্বিক ব্যাপারটা চিন্তা করেন, একটু সাধারণভাবে বিশ্বাস করেন। মানে আমাদেরকে মনে করে যাচ্ছে টাকা দিয়া হানের দিয়ে দিয়া মোল্লা দিয়ে কিনুন তেমন হয় জানা মানুষের, ওদের এইটা মনে করি তো দেয় নাকি? হ্যাঁ, এটা আমাদের আত্মসম্মানের লড়াই, মান ইজ্জতের লড়াই। এই লড়াই আমাদেরকে জিততে হইব এমন ভাবে যেটা সারা দেশে রেকর্ড হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যারা এই ধরনের কাজ করে, টিয়া দি ভোট কিনতে যা, পকেটে টিয়া ঢুকে দিন একটা কিনতে যা, যারা বাড়িতে তাকে সন্ত্রাসী গুলো একত্রিত করতে যা, যারা সাদাবাজদেরকে নিয়ে হুমকি দামকি দেয়া, এদের জামানত বাজেয়াপ্ত করতে হইতো না? এদেরকে শিক্ষা দেওয়া লাগবে নি? হাসা কথা কর, শিক্ষা দেওয়া লাগবে নি? হ্যাঁ, এটা আমি সাধারণ মানুষের আত্মসম্মানের ব্যাপার না? আমি বলি ভাই আমারও যদি ভালো লাগে আমারও ভোট দিব, আমারও ভালো না লাগে আরেকজনকে দিব। মানুষ তো ভোটের মাধ্যমে নিজের কপাল নিজে লিখবো। 5 বছর কি ভালো থাকবো না খারাপ থাকবো? হ্যাঁ, ভোট যেমন দিব থাকবো তেমন। আমার কথা পরিষ্কার, ভালো লাগে যদি মনে হয় যে যত ভাবতে আছে তার মধ্যে আমি ভালো তাই না, আমি আমার সাথে ভালো থাকলে আরেকজনটা দেন, সমস্যা নেই, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমার সাথে কোনো ইয়া নেই, আপনারা সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ দিলে ইনশাল্লাহ আমরা 12 তারিখে ইনশাল্লাহ বিজয়ের মালা পড়বো ইনশাল্লাহ। মিনিমাম 1 লাখ ভোটের ব্যবধানে জিততে হবে। কয় লাখ? 1 লাখ। এবং প্রত্যেকের প্রচারণার দায়িত্ব নিতে হবে, আমাদের প্রত্যেকটা সাধারণ ভাবে কি প্রচারণার দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা মানুষ নিজেরা। সময় মাত্র 15 দিন। কয়দিন? 15 দিন প্রচার করবেন, প্রতিদিন 100 জনা ভোট করবেন, কে প্রচার করবেন হাত তুলে রাখেন আপনারা। হ্যাঁ, সবাই মিলে এই তো সবাই এই সময় এই যে ওই আমাদের ইয়ে করি মাইক করবে, মাইকিং করবে, ওনার মতো যারা আছেন মাছ বিক্রি করেন, যারা আছেন ইয়া বিক্রি করেন, সবজি বিক্রি করেন, তারা সবাই বাইক বাইকে প্রচার করেন ইনশাল্লাহ। আমাদের প্রচারটা গাড়ি হবে এগুলো। আমি বলছি আমার প্রচারণার অফিস হবে, আমার প্রত্যেকটা চা দোকান আমার প্রচারণার অফিস হবে, আমাদের সিএনজি গুলা রিক্সা গুলো আমাদের প্রচারণার অফিস হবে, আমাদের যারা মাছ বিক্রি করে যারা সবজি বিক্রি করে তারা একেবারে সাধারণ নিরীহ মানুষগুলো এই গাড়িগুলোই হবে আমাদের অফিস। এগুলাই কি অস্থায়ী অফিস, কি অস্থায়ী অফিস ইনশাল্লাহ। এখন শুরু হয়েছে ইনশাল্লাহ। আমি যেতে হরলিতে যাইয়া আমি আমার চোখের সামনে 2টা মাছ বিক্রির গাড়ি পেয়েছি, যারা আমি দেখতেছি যে হচ্ছে এরা আমার গাড়ি ইয়ে করতেছে, মানে স্বপ্নগুলির স্লোগান দিচ্ছে, স্বপ্নের খবর হচ্ছে। আমি তো ভাবলাম যে হচ্ছে কি আমার গাড়ি না হচ্ছে কিনা, যাই দেখতেছি মাছ ব্যস্ত। আলহামদুলিল্লাহ
আল্লাহ আমাকে সব সময় যেন মানুষের পাশে থাকতে দিয়ে দোয়া করেন। সবথেকে আরেকটা দোয়া করবেন যেন হচ্ছে সব সময় সহজ সরল থাকতে পারি, ভালো মানুষ হিসেবে মরতে পারি। আমি শুধু একটা দোয়া সবার কাছে চাই, যেন মরার দিন যেন ভালো মানুষ হিসেবে মরতে পারি, এতটুকু চাইবো, আর কিছু না। আপনারা এই দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই দোয়া করেন, কারণ আল্লাহ কখন কারে কেমন করে জানি না। এখন পর্যন্ত মন হয়তো পরিষ্কার, কোন দিন আবার খারাপ হয়ে জানি না। এখন আপনারা এই দোয়া করেন আল্লাহ যেন মনটা খারাপ না করে, যেন মানুষের বদদোয়া না নিতে হয়। মানুষের বদদোয়া খুব কঠিন। এই দোয়াটা করেন আপনারা, নামাজ পড়ে আমার জন্য এই দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই দোয়াটা করেন যেন ভালো থাকতে পারি, মরার সময় ভালো থাকতে পারি। আচ্ছা, আর হচ্ছে বাংলাদেশের জন্য হার পক্ষে ভোট দিতে হবে। বাংলাদেশের জন্য ভারতীয় আধিপত্যবাদ মুক্ত আমেরিকান আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাইলে হ্যাঁ ভোট দিতে হবে। কি দিতে হবে? এবং এই পুরোটা মিলে আমাদের বাংলাদেশের নতুন স্বাধীনতা, এটাকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। এরা যদি বলে যে তাহলে এদের বড় নেতারা কিনলেই গজে হার পক্ষে ভোট দিত। এরা হইতে লজ্জাই শরমে, বুঝছেন কিনা? এখন ভিতর নাই বলে এরা হাসিনার সংবিধানই রাখতে চাই, তাহলে তারা কি এর পরিবর্তন করার লড়াই করছে এতদিন? কারণ খালেদা জিয়া বলছে না এই সংবিধান আমরা ছুড়ে ফেলে দিব, বলছিল না? তারপর বেগম খালেদা জিয়ার সাথে বেইমানি করতেছে। আরেক নেতা তো দেখেছি যে বেগম খালেদা জিয়ার শোক সভা দোয়া মাহফিল লিখে, দোয়া তো করে না, আরো মানুষের নামে গিবত গাইডা চলে যায়, গোরসাই চলে যায়। মানে ওরা বেগম জিয়ার মৃত্যুকে নিয়ে পর্যন্ত রাজনীতি করতেছে। ধন্যবাদ। সালাম আলাইকুম। রাস্তায় জাম পড়ে গেছে, কৃতজ্ঞতা। ইনশাল্লাহ যেদিন অফিসিয়াল ঘোষণা দিয়ে আসবো সেদিন 5,000 মানুষের মিছিল হবে তো ইনশাল্লাহ। অলরেডি তো 1,000 আছে, আপনারা কালেক্ট করবেন, একজন 5 জন করে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।